আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো ঝিঙ্গে আলু চিংড়ি মাছের তরকারি। তো চলুন এই রেসিপিটা দেখে নিই। প্রথমে আমি এখানে কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিলাম সরষের তেল। আমি এটা সরষের তেলেই রান্না করব, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। আর এখানে ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা তেজপাত, একটা শুকনো লঙ্কা আর হাফ চামচের মতো গোটা জিরে। তো ফোড়নটা ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু। আমি এখানে দুটো আলু নিয়েছি, এরকম লম্বা করে কেটে নিয়েছি। তো আলুগুলোকে আমি ভেজে নেব। তো আলুগুলো দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু নুন আর অল্প হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে খুব ভালো করে ভেজে নেব। তো এই তরকারিটা আপনারা রুটি গরম ভাতের সঙ্গেও পরিবেশন করতে পারেন, অসাধারণ খেতে। আমি একেবারে ভিন্ন ধরনের স্বাদে রান্না করছি এই তরকারিটা। তো এরপর আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি এখানে দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে দিয়ে আমি আবারও খুব লাল লাল করে ভেজে নেব। তো পেঁয়াজটাকে দিয়ে লাল লাল করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না এর কালারটা আসছে। তো এরপর আমি এখানে দিয়ে দেব হাফ চামচের মতো আদার পেস্ট। আমি এখানে রসুন দিইনি, শুধুমাত্র আদাটাই দিয়েছি। আদাটা দিয়ে আমি খুব ভালো করে ভেজে নেব। আমি এখানে 2 মিনিটের মতো আদাটা ভেজে নেব। এরপর আমি এখানে মশলা দিয়ে দেব। আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো। তো মশলাটা দিয়ে আমি খুব আলুটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি এখানে দিয়ে দেব অল্প একটু পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। তো মশলা আর আলুর সঙ্গে আমি খুব ভালো করে এটাকে একবার কষিয়ে নেব। তো আলু আর মশলার সঙ্গে কষানো হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেব আরও কিছু মশলা। আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর এখানে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আমি হাফ চামচেরও একটু কম। দিয়ে মশলাগুলোকে আমি আলুর সঙ্গে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। তো আলুর সঙ্গে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এই দেখুন। তো যতক্ষণ পর্যন্ত না তেলটা ছেড়ে আসছে ততক্ষণ আমি এভাবে কষিয়ে নিয়েছি। তো দেখুন তেলটা আমার এই মশলা থেকে ছেড়ে দিয়েছে। এরপর আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা ঝিঙেগুলোকে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। আর অবশ্যই এটাকে ঢাকনা দিয়ে দিয়ে ভেজে নিতে হবে। তো এটাকে আমি ঢাকনা দিয়ে দিয়ে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। তো ঝিঙেটা আমার অনেকটাই নরম হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু নুন, কারণ আগে আমি আলু ভাজাতে নুন দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো। আমি এখানে চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে আর এর মাথাগুলোকে বাদ দিয়ে আমি মাছটাকে ভেজে রেখেছিলাম। এই চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। তো দেখুন এটা আমার কষানো হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এখানে খুব বেশি ঝোল হবে না। তো এইভাবে করে পানি দিয়ে আবারও একটু 2 মিনিট কষিয়ে নেব। তো এই রেসিপিটা কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দেবেন। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এরপর সবশেষে আমি দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ চিনি। তো রেসিপিটা কেমন লেগেছে আপনারা অবশ্যই জানবেন। ভালো থাকবেন।